গরুগুলা এই যে অনেক সময় বিদেশিরা সার্কাসে দেখায়, এটা যেটা লাগবে এটা সার্কাসে দেখা যায় অনেক সময়, তবে এটার মাংস খুব সুস্বাদু। আচ্ছা, আর এগুলা আমরা নিঃসন্দেহে বলতে পারবো, আমরা এগুলা গরুরে কোনো কেমিক্যাল যুক্ত কিচ্ছু দেই না, ওখানে কিচ্ছু না। গাভীরে আমরা যেগুলা খাবার দিচ্ছি সাধারণ 400 টাকা কেজি আছে। আমাদের এই সার গুলা আপনারা ধরতে পারেন, এটি অনেক সার আছে, ইন্ডিয়ান বলদ টলদ আছে, সেই আছে, এটি ধরতে পারেন এক ধরনের ব্রয়লার। আচ্ছা, আর আমরা এগুলো আল্লাহ অরিজিনাল দেশি দেশি শুরু থেকে 10 টাকার ওষুধ দেয় না, এটাকে 10 টাকার ওষুধ, 10 টাকার। মাশাআল্লাহ, হ্যাঁ, 10 টাকার কোনো ভ্যাকসিনও দেয় না। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক আমরা এই মুহূর্তে চলে আসছি জাকেট ডেয়ারি ফার্মে। আপনারা অধীর আগ্রহে বসে থাকেন যে বড় বড় খামারি এবং প্রান্তিক খামারিরা ঈদ উপলক্ষে কোন ধরনের গরু লালন পালন করলো সেগুলো দেখার জন্য টিভি সেটের সামনে বা মোবাইল হাতে নিয়ে বসে থাকেন। তো আমরা চলে আসছি জাকেট ডেয়ারি ফার্মে এই জন্যই যে 25 কুরবানি উপলক্ষে জাকেট ডেয়ারি ফার্মের চমৎকার কয়েকটি ষাঁড় গরু রয়েছে, দেখতেই পাচ্ছেন। আমরা এই ষাঁড় গরু কয়েকটি নিয়ে কথা বলবো। এই খামারের সবচেয়ে কি বলবো কর্মঠ ব্যক্তি হেলাল ভাই, তার সাথে কথা বলে জানার চেষ্টা করি। হেলাল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। অনেকদিন পরে আসলাম না? জি। আচ্ছা, আমরা তো এতদিন খালি গাভী নিয়ে প্রতিবেদন করেছি। হ্যাঁ, তো আজকে একটু ভিন্ন, যে সামনে কুরবানি 2025 কুরবানি, কুরবানি উপলক্ষে জাকেট ডেয়ারি ফার্মে কয়টি ষাঁড় গরু প্রস্তুত রয়েছে? আমাদের ষাঁড়ে বড় তিনটা আছে, একটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান, হ্যাঁ, একটা ফ্ল্যাগবি, একটা হচ্ছে জার্সি। আচ্ছা, অনেক বাইরা আগ্রহ 100 200 500 গরু আছে, এই বাইরা ওই যে বিশের জন্য নিতে পারে আমাদের ষাঁড়গুলা। আচ্ছা, আচ্ছা, বিশে লাগে নিলেও খুব ভালো হবে। জার্সি ষাঁড় পাওয়া যায় না, আচ্ছা, পাওয়াই যায় না। আবার ফ্ল্যাগবি যে তিনটি বড় আছে এটা বীজের জন্য নিতে পারে, আবার কুরবানির জন্য নিতে পারে। অনেক ভাই আছে সুন্দর গরু, ভালো সুন্দর দেখা কুরবানি দেয় অনেক লোক আছে। আর এর পাশাপাশি আরো আমরা ফ্ল্যাগবি ষাঁড় আছে, ছোট আছে, একটা ছোট আছে, হলস্টাইন ফ্রিজিয়ান একটা ছোট ষাঁড় আছে, আর অনেক ষাঁড় আছে। আচ্ছা, তবে তিনটা বড়। আচ্ছা, তাহলে আমরা তিনটা গরু একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি। এই যেটা দেখতেছি এটা ফ্রিজিয়ান জাত না? ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ। আচ্ছা, এটা তো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, অনেক বড়। এটা তো জাকেট ডেয়ারি ফার্মে লালন পালন করেছো না? জি, মানে ছোট থেকে বড় হয়েছে, ফালের বাচ্চা, ফার্মের বাচ্চা। হ্যাঁ, মাশাআল্লাহ। এই যে শুরু থেকে দুধ খাওয়াইছি আমি, দুধ খাওয়াই এই যে এখন তো নিয়ে আসছি। আচ্ছা, দুধ খাওয়া এই পর্যন্ত নিয়ে আসছেন, আপনি যত্ন করছেন এটাতে? জি। আচ্ছা, মাশাআল্লাহ। এইটা কতটুকু ওয়েট হতে পারে আনুমানিক? এটা 15 থেকে 1600 কেজি। একটু কম হবে মনে হয়, একটু কম হবে, 13 14, যাই হোক, আমরা মাপা না, একটু কম বেশি হইতে পারে। আইডিয়ার বললাম আর কি, আমরা মাপা না, একটু কম হবে, একটু প্লাস মাইনাস হতে পারে। হ্যাঁ, হইতে পারে। মাশাআল্লাহ, চমৎকার ষাঁড় গরু এটা। দর্শক দেখতে পাচ্ছেন 25 কুরবানির জন্য। আর আমি একটা কথা বলতে চাই, হ্যাঁ, আমরা ব্রয়লার মুরগি 200 টাকা কেজি খাই। হ্যাঁ, 200 টাকা কেজি ব্রয়লার খাই। এই মুরগি আবার দেশি মুরগি বা যেগুলা ভ্যাকসিন ট্যাকসিন দেওয়া হয় না দেশের মধ্যে, এইগুলা 250 টাকা কেজি বা 400 টাকা কেজি আছে। আমাদের এই ষাঁড় গুলা আপনারা ধরতে পারেন, এটি অনেক ষাঁড় আছে, ইন্ডিয়ান বলদ টলদ আছে, সেই আছে, এটি ধরতে পারেন এক ধরনের ব্রয়লার। আচ্ছা, আর আমরা এগুলো আল্লাহ অরিজিনাল দেশি দেশি শুরু থেকে 10 টাকার ওষুধ দেয় না, এটাকে 10 টাকার ওষুধ, 10 টাকার। মাশাআল্লাহ। হ্যাঁ, 10 টাকার কোনো ভ্যাকসিনও দেয় নাই। তার মানে অনেক সময় যে পুরা রোগের ভ্যাকসিনটা দিচ্ছি আর কিডনি ডোজ দিচ্ছি, এছাড়া আমার 10 টাকার ওষুধ আমরা দেই না, কোনো কেমিক্যাল যুক্ত কিছু দেই না। আচ্ছা, তার মানে বলতে চাচ্ছেন যে মাংস নিঃসন্দেহে সুস্বাদু হবে? নিঃসন্দেহে খুব সুস্বাদু হবে। আচ্ছা, আচ্ছা, এটা কি দামের আইডিয়া দেওয়া যাবে? দামের আইডিয়া এখন বলা যাবে না, এটা হচ্ছে একটা আপনার আসলে যেই সময় দরদাম করে বা কম বেশ করে নিতে পারবেন। এখন এটা হচ্ছে আপনার একটা বলা দেওয়া, এটা হচ্ছে একটা হবে না এখন। আচ্ছা, মানে এসে পছন্দ হলে দরদাম করে 2 টাকা কম বেশ করে উনির সাথে কথা বলে নিতে পারবেন। আচ্ছা, তাহলে এটা তো গেল ফ্রিজিয়ান জাত। ফ্রিজিয়ান জাত, মাশাআল্লাহ। দর্শক খুবই সুন্দর, খুবই সুন্দর গরুটা। তারপরে আমরা এরপরের আরেকটি দেখবো। হ্যাঁ, একটু দুষ্টমি করতেছে না? একটু আদর পেলে ভালো হয়। আদর করলে চুপচাপ থাকে। আপনি দেখতেই পাচ্ছেন হেলাল ভাইয়ের খুব মানে এগুলা শুরু থেকে আমি দুধ খাওয়াইছি ফিটার দিয়ে। হ্যাঁ, আচ্ছা, ওই জন্য আপনারা পেয়ে মানে শান্ত হয়ে গেল। আচ্ছা, এটা তো ফ্ল্যাগবি জাত না? এটা ফ্ল্যাগবি। আচ্ছা, তো দর্শক দেখতে পাচ্ছেন এটি আরেকটি যাতে মানে কিছু বলার মতো কিছু নাই, যে ভাইরা গরু পালে বা গরুর পিছনে ঘুরে এই ভাইরা জানে এটার মান কি, জাত কি, এটার বৈশিষ্ট্যটা কি, উনিরা জানে, যারা গরু পালে চিনে।
মানুষ তো একটাই আছে যে খুব অনেক ভাই আছে আপনারা গরুর প্রতি অভিজ্ঞতা নাই, কুরবানির সময় খালি একটা গরু কিনে, দুইটা গরু কিনে, পাঁচটা গরু কিনে কুরবানি দেন। এই ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই, এই যে গরুগুলা এই যে অনেক সময় বিদেশিরা সার্কাসে দেখায়, এটা যেটা লাগবে এটা সার্কাসে দেখা যায় অনেক সময়, তবে এটার মাংস খুব সুস্বাদু। আচ্ছা, আর এগুলা আমরা নিঃসন্দেহে বলতে পারবো, আমরা এগুলা গরুর কোনো কেমিক্যাল যুক্ত কিচ্ছু দেই না, ওখানে কিচ্ছু না। গাভীর আমরা যেগুলা খাবার দিচ্ছি সাধারণ, হয়তো এটার ঘাস আর অনেক সময় যে আমরা জাকির ফিট আছে ফিট এইগুলাই খাওয়াই, মানে অর্গানিক ভাবে প্রস্তুত করা হয়েছে। হ্যাঁ, একবারে সলিড খাবার। হ্যাঁ, সলিড খাবার। আর এটা খুবই চমৎকার। এইটার ওজন আনুমানিক কেমন হতে পারে? এটারও প্রায় এটার পাশাপাশি হয়তো একটু কম হবে, 100-200 কেজি কম হইতে পারে। আচ্ছা আচ্ছা, মানে 13-13.5 কেজি। হ্যাঁ, 200 কেজি কম হইতে পারে। 13-13.5 তবে এটা যাতে মানে খুব বৈশিষ্ট্য, ওই যে আমি বললাম ব্রয়লার মুরগি খাওয়াচ্ছে, আপনার দেশি মুরগি খান। আচ্ছা, ব্রয়লার মুরগি খাওয়াচ্ছে, দেশি মুরগি খান। হ্যাঁ দর্শক, চমৎকার দুইটি ষাঁড় গরু দেখলাম, ফ্রিজিয়ান জাত এবং ফ্ল্যাগবি জাত। আরেকটি ষাঁড় গরু আমরা দেখাবো, এটা হলো সম্ভবত এটা কি জাত ভাই? জার্সি। জার্সি, চমৎকার, আরেকটি চমৎকার। আর জার্সি গরু আমরা এই যে হের মা ছিল বুঝছেন, হ্যাঁ, হের মার কাছে আমরা 42 কেজি দুধ দোয়াইছি হের মারে। অনেক ভাইরা বলতে পারে বলে ষাঁড় গরু ষাঁড় বিক্রি করবেন, মার দুধ হয়েছে বলার কি দরকার আছে? হ্যাঁ, অনেক ভাই বলতে পারে, প্রশ্ন করতে পারে। অনেক সময় দেখা যায় এই যে ষাঁড়টা এটার বীজ দিলে তেলে ফেলাম বাপের মতো হয়, মেয়ে বাপের মতো হয়। ষাঁড় গরু আমরা প্রায় দেখে আসছি, গরুর গাভী গুলা বাপের মতোই সেম টু সেম হয়। প্রায় সময় আমরা বীজ দিয়ে দেখছি বাপের মতোই হয়, মেয়ে বা ছেলে বাপের মতো হয়। এখন আমরা অনেক গাভীর দেখে আসছি, এটার মা 42 কেজি দুধ দিছে। 42 জার্সি, এটা হচ্ছে জার্সি, অরিজিনাল জার্সি। আচ্ছা, জার্সি বীজ দিলে এটাতে হলস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চা পারবে এরকম তো কিছু বৈশিষ্ট্য নাই, এরকম কিছু আজ পর্যন্ত আমরা দেখি নাই। একটা জার্সি গরু তৈরি করা খুব টাফ, খুবই টাফ। যে বাইরে 100-150 বা 50টা গরু আছে, ভালো জাতের একটা ষাঁড় নিতে চান বা ভালো জাতের একটা বীজ তৈরি করতে চান, ভালো জাতের একটা গাভী তৈরি করতে চান বাচ্চা থেকে, সেই বাইরে গরুটা নেন, ইনশাল্লাহ এটার বাচ্চা হবে 100 জার্সি। আচ্ছা, কুরবানির জন্য নিতে পারবে। কুরবানির জন্য অনেক বাইরে আছে, এটার মাংস অন্য সাধারণ যে গরু, সাধারণ গরুর মাংস এটা টেস্ট বেশি হবে। আচ্ছা, গ্যারান্টি দেওয়াল, গ্যারান্টি। এটার ওয়েট কতটুকু হইতে পারে? এটার ওয়েট বা এটা তারও 100-200 এটা কম হবে আর কি। আচ্ছা, তার মানে এটাও 12-1300 কেজি কাছাকাছি। না, এটা একটু কম হবে, একটু কম হবে না? আচ্ছা, একটু কম হবে। আর দর্শক, চমৎকার তিনটে ষাঁড় গরু দেখলাম, আর কুরবানির জন্য প্রস্তুত জাকেট ডেইরি ফার্মের তিনটে ষাঁড় গরু। অনেক বাইরা ওই যে ছাগলের সমান গাভী ষাঁড়ও কিনে সুন্দর দেখা, বা এটা যাতে মানে বৈশিষ্ট্য জাত ভালো বা সুন্দর দেখা, ছাগলের সমান বাছুর, একটু বড় ছাগলের সমান বাছুরও 12 লাখ যা কিনে। তাইলে এটা কি? এটা কি চেহারা গঠন বা যাতে মানে কোন কম আছে ভাই? নিজেরটা নিজে মানে ওই যে করা যায় না, প্রশংসা করা যায় না। যারা যে ভাইরা গরু চিনে জানে, এই ভাইরা দেখলেই বলতে পারবে গরু নাকি। আচ্ছা, তো হেলাল ভাই, আপনার খামারে আসার ঠিকানাটা বলবেন তো? আমরা ফার্ম আসার ঠিকানা কেরানীগঞ্জ, কলাতিয়া, খারাকান্দি, সানারঘাট। আচ্ছা, মানে সহজ ভাবে কিভাবে আসবে? সহজ ভাবে আপনারা ওই যে মোহাম্মদপুর থেকে বা হেমাদপুর থেকে বা এইদিকে গুলিস্তান থেকে যদি এইদিকে আসেন, আসতে হবে এটা হচ্ছে মোহাম্মদপুর থেকে আসতে আইতে হবে কলাতিয়া থেকে হচ্ছে খারাকান্দি, সানারঘাট। কলাতিয়ার ডাইরেক্ট অটো নিয়ে যখন খারাকান্দি সানারঘাট যাবো এও আইতে পারবেন, আর নাইলে কলাতিয়া থেকে খারাকান্দি 15 টাকা নিবো অটো ভাড়া, এই জায়গা থেকে আবার বাঙ্গা সানারঘাট আপনি 10 টাকা ভাড়া। তার ডাইরেক্ট কলাতিয়া থেকে খারাকান্দি সানারঘাট 25 টাকা ভাড়া নিবে, যে কোনো অটো নিয়ে আসতে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম।